জয় গুরু জয় গুরু জয় গুরু। আজ শঙ্কর মঠে আসছি। রামরায়তলা হাওড়া স্টেশন থেকে সামনেই তিনটে স্টেশনের পর হাওড়া টিকিয়াপাড়া, তারপর দাসনগর, তারপরে রামরায়তলা স্টেশনের অতি সন্নিকটে এই শঙ্কর মঠ। এই শঙ্কর মঠের মন্দিরের মধ্যে জগৎগুরু শঙ্করাচার্যকে দর্শন করছেন আপনারা সকলে। পাশেই আছেন আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুর মহারাজ এবং এই মঠ প্রতিষ্ঠাতা পরমানন্দপুরী মহারাজ। এখন বর্তমানে এই মঠের ইনচার্জে আছেন ডক্টর স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী মহারাজ। এখানে বেদ বিদ্যালয় চলে, শুক্ল যজুর্বেদের মাধ্যমদিনী শাখা পড়ানো হয়। এখানে গুরুজি জপ তপ করছেন, অধ্যাপক গুরুজি ইনি পড়ান, সাথে বিদ্যার্থী ওনারাও বসেই পড়ছেন। এইদিকে আরও পাঠরত ছাত্রবৃন্দ বিভিন্ন রকম স্তব স্তুতি, কেউ বেদের অভ্যাস, নানা রকম গুরুজি যেসব পড়িয়ে দিয়েছেন অধ্যাপক গুরুজি, সেই সব বিদ্যার্থীরা অভ্যাস করছে। সকাল 7টা থেকে পাঠ শুরু হয়েছে। এবার 9টার সময় সকলে টিফিন নাস্তা বা জলখাবার বলা হয়, সেই আহার আদি করে আবার পুনরায় পাঠে বসে যাবে। 12টার পর আবার দুপুরের প্রসাদ খেয়ে আবার পাঠ শুরু হবে। 4টা পর্যন্ত চলে এই পাঠ্যক্রম অভ্যাস। শুক্ল যজুর্বেদের মাধ্যমদিনী শাখা এখানে পড়ানো হয়। রুদ্রাষ্টাধ্যায়ী এবং দুর্গা সপ্তশতী চণ্ডী, শ্রীমদ্ ভগবদ গীতা, বিষ্ণু সহস্রনাম, বিভিন্ন স্তব স্তুতি, স্তোত্ররত্নাবলী ইত্যাদি সব কিছু শেখানো হয় এখানে। এখন বর্তমানে 15টি বিদ্যার্থী এখানে বিদ্যা অধ্যয়ন করছে, রত আছে শিক্ষার জন্য। এখানে গুরুজি বসেন, অধ্যাপক গুরুজি বসে নিজে পড়ান, এখন জপ তপ করছেন। এই খুব সুন্দর শঙ্কর মঠ, বিশাল, চারিদিকে দেবদেবীর মূর্তি বিগ্রহ সব কিছু দেখা যাচ্ছে। কিছুদিন পর শ্রীমদ্ দেবী ভাগবত মহাপুরাণ প্রবচন সাপ্তাহিক জ্ঞানযজ্ঞ তিনি করবেন। প্রবক্তা পরমহংস পরিব্রাজকাচার্য অনন্ত শ্রী ডক্টর স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী মহারাজ, উনি এই বিষয়ে রাখবেন। এছাড়া শারদীয়া নবদুর্গা শতচণ্ডী মহাযজ্ঞ আশ্বিন শুক্লা প্রতিপদ হইতে নবমী পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এই মঠ এখন শঙ্করাচার্য দ্বারকার যিনি ছিলেন শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজ, ওনার পর তিনি দায়িত্বে আছেন জ্যোতির্মঠের স্বামী অবিভুক্তেশ্বরানন্দজি মহারাজ। ওনাদের মাধ্যমে এখানে সব কিছু সুন্দরভাবে পরিচালনা দেখভাল সব হয়। তো দায়িত্বে আছেন ডক্টর স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী মহারাজ। খুব সুন্দরভাবে চারিদিকে চলছে। স্বর্ণিম ফাউন্ডেশন নামে অনেক কিছু সেবা কার্য, গৌশালা, অনেক কিছু চলছে। সামনে একটি ছোট পুষ্করিণী, ওইদিকে সেনাতে বিভিন্ন রকমের যে ভাগ আছে তাদের এখানে কোনো ট্রেনিং আদি কিছু ব্যবস্থা আছে। পুকুরের ওই পারে থাকার ব্যবস্থা, সকালে এখানে কিছু অভ্যাস করছিলেন সেই সব। এই মঠের মন্দির, থাকার ব্যবস্থা, বেদ বিদ্যালয়, সুন্দর বটবৃক্ষ, মনোরম পরিবেশ, এত বড় বিশাল পিছনে খেলার মাঠ, প্রচুর জায়গা, দোকান টোকান ভাড়ায় দেওয়ার ব্যবস্থা হয়ে আছে, সেখান থেকে কিছু হয় ইত্যাদি। এরকমভাবে খুব সুন্দর পরিবেশ। কিন্তু হিন্দু সনাতন ধর্মের রক্ষার জন্য জগৎগুরু শঙ্করাচার্য, যিনি বৈদিক সনাতন ধর্ম প্রতিষ্ঠা করেছেন, পুরো সেই সব রক্ষার জন্য প্রচুর উনি পরিশ্রম করেছেন, দিয়ে এই সনাতন ধর্ম রক্ষা হয়েছে। তো সেই শঙ্কর মঠে উপস্থিত হয়েছি। শঙ্করাচার্য না আসলে আজকে এই সনাতন ধর্মের এই রকম পর্যায়ে থাকতো না। এদিকে নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে, এদিকে কিছু কাজ হয়েছে, এদিকে রান্নাঘর ইত্যাদি। এইদিকে সামনে গৌশালা, বেশ সুন্দর সুন্দর গৌমাতা আছে এবং দেখতে পাচ্ছেন গৌমাতা একটি
ছাড়া আছে, ওখানে ঘুরছে, ঘাস খাচ্ছে। আর এই সুন্দর বিরাট খেলার মাঠ শঙ্কর মঠের, এখানে আশপাশের সকলেই এসে খেলাধুলা করে এবং এখানে যে বিদ্যার্থী বা বালকরা আছে তারাও খেলাধুলা করে। সেবকা আবাস, সন্ত নিবাস, ও সেরকমই দেখে তো এ লাগছে। যাই যাই যাই, এখানে বসেন মঠের মহারাজ স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজ, দর্শন দেন সকলকে। পাঠ আদি এখানে হয়, সন্ধ্যায় সকলে আসেন। একটি কক্ষ, এখানে দ্বারকার শঙ্করাচার্য শ্রীমৎ স্বামী সদানন্দ সরস্বতী মহারাজের সাথে এখানকার মহারাজ। এদিকে জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ মহারাজের সাথে এখানকার মহারাজজি।